1906 সনে বনশ্রামন পার্বত্য এলাকার রাঙামাটি জেলা সদরস্থ দনপাতা নামক স্থান হতে স্থানান্তরিত হয়ে দনপাতা নিবাসী নিশিমণি চাকমার আমন্ত্রণে দিঘিনালায় চলে আসেন। তিনি বিনয় বিধিবিধান কঠোরভাবে মেনে দুধাঙ্গব্রত পালন করতেন। ওই সময় তিনি কয়েকদিন অসুস্থ থাকায় বৃন্দাচরণে যেতে পারেননি। বৃন্দাচরণে যেতে না পারায় তিনি তখন উপসে দুর্বল হয়ে পড়েছিলেন। এভাবে উপোস থাকতে থাকতে অবশেষে তার স্মরণ শক্তি পর্যন্ত রহিত হল। তখন নিজের পায়ে ও বুকে হাত দিয়ে দেখলেন তিনি প্রায় অর্ধমৃতবৎ হয়ে পড়ে আছে। অমনি তার অসুস্থতার চরম মুহূর্তে জনক বড়ুয়াদায়ক এক ফ্লাক্স গরম দুধ নিয়ে অপ্রত্যাশিতভাবে তার আশ্রমে হাজির হলো। সে বনশ্রামণকে দুধ পানে প্রার্থনা জানালে শ্রামণ 1 কাপ দুধ দিতে বললেন। বড়ুয়াদায়ক সাথে সাথে পরপর 2 কাপ দুধ দিলেন এবং দুধ পান করে তিনি অনেকটা শারীরিক সুস্থতা বোধ করলেন। দুধ পান শেষ হলে তিনি সেই বড়ুয়াদায়ককে আশীর্বাদ করলেন। অতঃপর সে বড়ুয়াদায়ক অত্যন্ত খুশি মনে বন্দনা করে চলে গেলেন। সঞ্জীবনী শক্তি ফিরে পেয়ে তিনি পুনরায় দৃঢ় বীর্যে প্রকাশ শক্তি নিয়ে সাধনার গতি বাড়ালেন। এক সময় তার অমৃতময় দেশনা শুনেছি নিশ্চয়ই দেবতাগণ তার মৃতবৎ অবস্থা ও পূর্বজন্মের ফারমী দর্শনে তার জীবন রক্ষার্থে বড়ুয়াদায়ক সেজে গরম দুধ নিয়ে হাজির হয়েছিলেন। এভাবে তার নানা অলৌকিক শক্তির প্রমাণ জেনে এলাকার বহু লোক তার ভক্ত ও পূজারী হয়ে গেল। তন্মধ্যে বাবু সুরেশ্বর চাকমা, কল্পরঞ্জন চাকমা ও নাম না জানা অনেক শ্রদ্ধাবান গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন অন্যতম। তার অলৌকিক শক্তি ও স্বচ্ছ জ্ঞানের প্রতিভার কথা জানতে পেরে দানীয় সামগ্রী হাতে নিয়ে তার অমূল্য দেশনা শ্রবণের জন্য তার আশ্রমে ভিড় করতে থাকেন। তৎকালীন সময়ে যদি কোনো মেয়ে স্বয়ং রান্না করার জন্য যে কোনো তরিতরকারি কাঁথা করতে ভা দিয়ে দা বা বটিতে ভর দিলে তিনি সেই তরকারি গ্রহণ করতেন না। যদি তরকারি কাঁথা করার সময় দা বা বটিতে পায়ে ভর না দিয়ে শুধু হাত দিয়ে ধরে কুতলে তা গ্রহণ করতেন। অবাক হবার বিষয় যে তিনি কি করে জানেন কে কিভাবে তরকারি কাঁথা করে। উহাতে জানা যায় তৎকালীন সময়েও তিনি অলৌকিক শক্তির মাধ্যমে সব কিছু দিব্যসুখে অবলোকন করতেন। এভাবে বনশ্রামণের নানা অলৌকিক শক্তির বিষয় আর গোপন রইল না, ছড়িয়ে পড়ে দিকে দিকে। তখন দিঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একদিন বাজারে গিয়ে কিছু দানীয় সামগ্রী কিনে এনে তার অধীনস্থ কতিপয় পুলিশদের দিয়ে তার ক্রয়কৃত দানীয় সামগ্রী বনশ্রামণকে দান করতে প্রেরণ করলেন। বনশ্রামণ তখন তার দিব্য জ্ঞানে কর্মকর্তার প্রেরিত দানীয় বস্তু অসাধুভাবে উপার্জিত থাকায় ক্রয়কৃত জেনে ওই সকল দানীয় বস্তু গ্রহণে অনীহা প্রকাশ করলেন এবং গ্রহণ না করার কারণও পুলিশদেরকে জানিয়ে দিলেন। তখন পুলিশ দল থানায় ফিরে এসে এই কথাতেই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রায় উন্মাদের ন্যায় হুঙ্কার দিয়ে সকল পুলিশকে নির্দেশ দিলেন বনশ্রামণকে বন্দি করে আনার জন্য। পুলিশ কর্মীরা কর্মকর্তার নির্দেশে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে গেল এবং কর্মকর্তা নিজেও তৈরি হয়ে পুলিশ দল নিয়ে রওনা দিলেন। কিছুদূর যাওয়ার পথে পথিমধ্যে এক প্রকাণ্ড বাঘ তাদের পথরোধ করে দাঁড়ালো। পুলিশ দল বাঘের দিকে বন্দুক উঠিয়ে ধরলে হঠাৎ বাঘটি অদৃশ্য হয়ে গেল। এই অবস্থা দেখে ভারপ্রাপ্ত কর্মকর্তার মনে একটু ভয় ঢুকে গেল। তবুও তিনি দমলেন না। তিনি পুলিশ দল নিয়ে ভয়ে ভয়ে সামনে এগোতে লাগলেন। পর মুহূর্তে দেখতে পেলেন দেহহীন এক বন্ধু শূন্যে বেশি বেশি ধর্মদেশনা দিচ্ছে। আর মুহূর্তের মধ্যে সবাই দেখতে পেলেন বুক ছিঁড়ে রক্তে রঞ্জিত দুহাত দিয়ে নিজের কলিজা ধরে টান দিচ্ছে। এই সমস্ত দৃশ্য দেখে পুলিশ দল সহ কর্মকর্তা অত্যন্ত ভীত হয়ে বাতাসে কম্পমান বৃক্ষের ন্যায় থর থর করে কাঁপতে কাঁপতে পরম পূজ্য বনমান্তের কাছে গিয়ে জীবন ভিক্ষা চাইলেন। যেমনি বুদ্ধের সময় দস্যু অঙ্গুলিমাল এবং আলাবক যক্ষ বুদ্ধের অলৌকিক শক্তির দর্শনের নথি স্বীকার করেছিলেন, ঠিক তেমনি পরম পূজ্য বনমান্তের দুই তিনটা অলৌকিক শক্তির দর্শনে সেই পুলিশ দল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পূজ্য বনমান্তের কাছে নথি স্বীকার করলেন। সেদিনের পর থেকে কর্মকর্তা প্রায় সময় বনমান্তের কাছে গিয়ে দেশনা শুনতেন এবং সদুপায়ে অর্জিত অর্থ হতে দান সামগ্রী ক্রয় করে পূজ্য বনমান্তকে দান করতেন।